গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10:30 বাবাই চলে গেল স্কুলে। আমি বাইরে সব জামা কাপড়গুলো মেললাম, কালকে কেচেছিলাম না সেগুলো, আজকেও কয়েকটা ভিজিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই। তো এইগুলো সব মেললাম, এখন শুকাবে। এই যে প্রচুর রয়েছে, সব শুকিয়ে যাবে, টানা রোদ রয়েছে। আর এখন আমি চা করবো, চা খাবো, তারপর বিছনা গোছাবো। জানলা খোলা হয়নি, ঠান্ডা সকাল থেকে। আর আজকে আমি তো সকাল থেকে আনন্দিত, কারণ রান্না করতে হবে না, রান্নার ছুটি। কালকে যা রান্না করেছিলাম সব একটু একটু রয়েছে, যা আছে আমাদের দুবেলা হয়ে যাবে, মানে দুবেলা সরি দুজনের দুপুরবেলা হয়ে যাবে। তো ওই যে ডাল, ডিমের ওই আজকে হাঁসের ডিমের তরকারি রান্না করেছিলাম, সেগুলো ফুটিয়ে রাখছি। এই কড়াইটা খালি করে দেবো, মাসি এখন চলে আসবে বাসন মাজতে, ওই জন্য সব খালি করে দেবো। এই বাটি, এই হচ্ছে কড়াই সব খালি করে জাল দিয়ে রাখছি, কারণ ফ্রিজে তো তুলিনি, ঠান্ডা। এখন জাল দিয়ে বাটিতে তুলে রাখবো, দুপুরে খাওয়ার সময় গরম করে নেবো। এখন ওই যে বাসন নামাতে হবে, একটু বাসনগুলো সব নামাতে হবে। কালকে পিঠে করেছি, সেগুলো সব এখানে রয়েছে। শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলাম, আর মা হয়তো বিকেলে আসবে, ওই জন্য বাপের বাড়িতে পাঠাচ্ছি না, মা আসুক, মাকে দিয়ে পাঠাবো। আর দিদি ভাইদের বাড়িতে দেবো, তার জন্য এখানে তুলে রেখেছি। এখনও ওরা ঘুম থেকে ওঠেনি, উঠলে পরে দিতে যাবো। এগুলো সব না থালায় তো রেখে দিয়েছিলাম, কালকে অনেক গরম ছিল বলে থালায় করে ঠান্ডা করতে রেখেছিলাম। এখন ভাবছি কোনো কিছুতে তুলে রাখবো। দেখি এইটার মধ্যে যদি ধরে, এই হাঁড়িটার মধ্যে, এর মধ্যেই সব এক জায়গায় করে রাখবো। দেখি খালি করবো আর বাসনগুলো। যাই হোক, চলো এখন এই তরকারিগুলো আগেই জাল দিতে আসলাম। চা এখনো করিনি, চা খাইনি, চা খেয়ে তারপরে বাদ বাকি কাজ করবো, দেখতে থাকো। খাবার বেঁচে গেছে, তার কারণ কালকে রাতে আমরা কেউই ঠিকভাবে খাইনি। ভাতও রয়েছে, জানো তো, ভাতও বানাতে হবে না, ভাতটাও ফুটিয়ে নেব। অনেকটাই ভাত রয়েছে, কালকে শুধু দুপুরবেলাটা সবাই খেয়েছি, রাত্রে শুধু আমি, তাও অল্প কটা ভাত খেয়েছিলাম। আর বাবাই তো ওই যে পিঠে খেয়ে ঘুমিয়েছে, বাবাও তাই পিঠে খেয়েছে। আর ভাত টাত কেউই খায়নি, ওই জন্য ডিমের ঝোল রয়ে গেছে। দিদিভাইদের জন্য একটা রেখেছিলাম, সেই ডিমটা ওদের দেওয়া হয়নি, ওরা খাবে না বলে, তাই জন্য সেইগুলোও রয়েছে। আর বাবাই তো স্কুলে বেরিয়ে গেল, তো সকালবেলা এমনি ফেনা ভাত, ডিম সেদ্ধ আলাদা করে দিয়েছিলাম তাই। আর আজকে কিন্তু শনিবার ছিল, কিন্তু শনিবারে আমাদের নিরামিষ খাওয়া হয়নি, কারণ এই যে রান্নাবান্না ছিল, এবারে এই রান্নাগুলো কি ফেলে দেবো? আর ফ্রিজেও যে রেখে দেবো, তারপরে রবিবারেও তো সব মাংস খাবে, তখন আর এই ডিম ডাল কেউ খাবে না। আর ডাল না একদিনের বেশি আর ফ্রিজে রাখলে সেটা খাওয়া যায় না, কেমন যেন মানে বিস্বাদ হয়ে যায়, ভাল লাগে না। আর অতটা ডাল ফেলে দিতেও মন চায় না, ওই জন্য আজকে এই শনিবার আর খাওয়া হলো না। আর ওই কারণেই কি সকালবেলা বাবাইকে ডিম সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিলাম, ওই খেয়ে বাবাই স্কুলে গেছে। আর ভাবছি একটু বেগুন পোড়া দেবো, ফ্রিজে বেগুন রয়েছে প্রায় 2টো না 3টে যেন বড় বড় সাইজের বেগুন রয়েছে, তো ভাবছি একটা পোড়া দেবো খুনি। বেগুন ভাজার থেকেও বেগুন পোড়াটা কেন জানি না আমার খেতে ভালো লাগে, আর বেগুনের তরকারি করলে তো আরও ভালো লাগে। তো আজকে যদি তাই কথা ছিল, আজকে নিরামিষ মানে হলে ওই বেগুন ছিল অনেকগুলো, বেগুনের তরকারি কিংবা সোয়াবিনের তরকারি, ডাল, এগুলোই রান্না হতো। তা রয়েছে বলে আর কিছু করলাম না, এটাই খেয়ে নেব। আর বাবাও তো আর দুপুরে বাড়িতে এসে খাবে না, ও তো খেয়েই আসে, হয় স্কুল থেকে খাবে, নইলে ওই বাড়ি থেকে খেয়ে আসবে। ওই জন্য ওকে নিয়ে আর চিন্তা নেই, আর বাসি পচা ওকে আর খাবো না, আমরা দুজনই খাবো। কিন্তু আজকেও আবার কয়েকটা ভিজিয়ে দেবো, কাচাকুচি করব। কালকে কেচে নিয়েছিলাম, আবার আজকে কিছু রয়েছে, সেগুলোই কাজ। এখন আমি চা করে 1 কাপ চা নিয়ে বসলাম। আজকে না মুড়ি খেতে ইচ্ছা করছে না, আসলে সকালবেলা না দাঁত ব্রাশ করার পরেই একটা পিঠে খেয়েছি, এবার পিঠে খেয়ে আমার পুরো পেট পুরো ভর্তি মনে হচ্ছে। ময়দার জিনিস তো, চালের গুঁড়ো ময়দার জিনিস একটু ভারী হয়, জন্য মুড়ি খাওয়ার আর মানে ক্যাপাসিটি নেই এখন আমার। 2টো বিস্কুট দিয়েই চাটা খেলাম, আর মাসি এখনও আসেনি, আসবে। তো ততক্ষণে বিছানা তোলা, ঘর গোছানো, এই কাজগুলো সব রয়েছে, সেগুলো সব করব এখন। আর জামা কাপড় ভিজিয়েও আসলাম, যেগুলো কাচবো। তারপরে এখন বাইরে আসলাম, মানে কালকের কাচা জামা কাপড় যেগুলো আজকে শুকিয়ে গেছে সেগুলো তুলতে। এখন দড়ি ফাঁকা না করলে তো মেলতে পারবো না, ওই কারণে। তা এখন বেশ খানিকটা সময় পরে মানে কাচতে ঢুকবো। গিজারের জল গরম করেছি, ওই জন্য মানে কাচার পরে ধোয়াটাও গিজারের জলেই করি এখন, মানে পুরোটা না মিশিয়ে নিই। আর আমি তো স্নান করবো এখন, ওই কারণেই। নইলে না প্রচণ্ড ট্যাঙ্কি ঠান্ডা জলে না আমার হাতটা পুরো একদম মানে অবশ হয়ে যায় কাচতে গেলে অনেকগুলো, তখন ঠান্ডা লেগে যায়। আর এখন এই কিছুদিন ধরে দেখছো আমি কাচাকুচি করছি, আমার কিন্তু ঠাকুরের ইচ্ছায় ঠান্ডা লাগাটা কম আছে, জ্বর ঠান্ডা লাগা এগুলো মানে কম। এই যে আজকে বললাম ভিডিওতে, আবার জানি না কালকে হয়তো আবার শুরু হয়ে যাবে, মানে আমার এরকমই হয়। মানে একটু যদি ভালো কিছু বলেছি বা ভালো কিছু করেছি বা ভালো কিছু মানে দেখিয়েছি কাউকে, তার ব্যাস নজর লেগে সেটা খারাপ হয়ে যায়। ওই কারণে এখন আর ভয়তে না কাউকে আর কোনো কিছু মানে মনের কথা বলতে ইচ্ছা করে না, জানি না কার মনে কি আছে।
তো আমি এইদিকে জামা কাপড় তুলছি, তারপরে ওই গেঞ্জিটা দেখলাম কি গলাটা আর হাতের দিকটা একটু কেমন ভেজা ভেজা, হাওয়া দিচ্ছে দেখছো কেমন। এই কদিন একটু বলছিলাম যে ঠান্ডাটা কম আছে, একটু গরম গরম ভাব, ব্যাস আবার শুরু হয়েছে ঠান্ডা হাওয়া দেওয়া। তো যদিও বেশি দিন আর থাকবে না এটা, যে কদিন আছে একটু মজা করে কাটিয়ে নিই। তা ওই গেঞ্জিটাকে ভাবলাম এপাশে আবার রোদ আছে, এপাশে পাঁচিলের দিকে দিয়ে দেবো, আর যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নিই, নইলে সুতির জিনিস তো বেশিক্ষণ রোদে থাকলে রং জ্বলে যায়। আর এই করতে করতে মাসি এসেও গেছে, মাসি এখন বোধহয় ঘর মুছছে, পাপোশগুলো বাইরে মেলে দিয়েছে, ঘর মোছা হয়ে গেলে তারপর ফ্যান, আমি বলছি ফ্যান ছেড়ে দেবা, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তখন গিয়ে পাপোশ ঘরে তুলে দেবো। রান্না করতে আমার পার ডে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, কোনোদিন 1 ঘন্টার মধ্যেও হয়ে যায়। এবার সেই 1 ঘন্টাটা আজকে আমি কোন কাজে লাগাচ্ছি, জামা কাপড় তোলা, গোছানো, কাচাকুচি এইগুলো করার জন্য। যত জামা কাপড় কাচাকুচি করেছি সেইগুলো এখন তুলে নিয়ে এসে সব ভাঁজ করে নিয়েছি, মানে গরম গরম থাকতে থাকতে ভাঁজ করে নিলে ভাঁজগুলো দেখি খুব ভালো হয়, পরে এমনি রেখে দিলে না কুঁচকে যায়, সেগুলো সুতির জিনিসপত্রই বেশি। তাই ভাবলাম কি এই মানে এই ফাঁকে আমি এগুলো গুছিয়েই নিই সকাল সকাল, মানে ওখানে লাট করে জানলার পাড়ে রেখে আর লাভ নেই, এমনি মানে জামা কাপড়ের ঢিবি হয়ে যাচ্ছে চারিদিকে। তাই সমস্ত কিছু ভাঁজ করে নিলাম, নিয়ে গুছিয়ে রাখলাম। আর কালকের মতো আজকে আর লেট করব না, এখনই ভাবছি কেচে স্নান করে নেব, নিয়ে তারপরে পুজো দেবো, যেহেতু রান্না নেই অত ঝামেলাটাও নেই, মাসি ঘর মুছে গেলেই স্নান করতে ঢুকে যাব আমি। আর কি হয়েছে, সকালবেলা করে আমি মটর ছেড়ে দিয়েছি, মানে বাসন মাজছিল যখন মাসি তখন, আর এখন দেখছি যে মোটরের জল পড়ে ভেসে যাচ্ছে, মানে বুঝতে পারিনি, আওয়াজ পাইনি। পাশে ওই কাঠপাতা মিলের কারখানায় তো আর কি মেশিনগুলো চলে, এবার বোঝা যায় না, এবার জল পড়লেও মোটরটা তো আমাদের ওই দূরে, মোটরের আওয়াজ তো শোনা যায় না, আবার জল পড়ছে এই পেছন দিকটায়, আমি খেয়াল করতে পারিনি, ওই ঘরে ছিলাম, ওই ঘরে কাজ করছিলাম, জামা কাপড় গোছাচ্ছিলাম, পরে এসে দেখি জল পড়ে ভেসে যাচ্ছে চারিদিকে, তারপরে তাড়াতাড়ি করে মোটর বন্ধ করলাম। মাসি এখন ঘর মুছে দিয়ে চলে গেছে, আর পাপোশগুলো সব বাইরে রোদের থেকে নিয়ে এসে এখানে আর কি দিয়ে দিচ্ছি ঘরের মধ্যে। আর এখন পুরো ঢুকবো, স্নান করব, ভাবছি শ্যাম্পু করব আজকে একটু, কালকেই ভেবেছিলাম, কিন্তু মাথা ভিজিয়ে স্নান করতে গেলে একটু সকাল সকাল না করলে হয় না, রোদ না থাকলে, রোদে যদি মাথা মানে শুকাতে না পারি তাহলে আমার ঠান্ডা লেগে যাবে, মানে সব দিক ভেবে কাজ করতে হয়। তো এখন এই যে স্নান পুজো হয়ে গেল, মানে পুজো দিতে বসেছি, স্নান করে চলে এসেছি, কাচাকুচিও কমপ্লিট, আর রোদটাও ভালো রয়েছে, দেখতে পাচ্ছ আমি এখানে পুজো দিতে বসেছি, এখানেই পুরো গায়ে এসে রোদ লাগছে, আর স্নান করে এসে না ফ্রেশ লাগে, তারপরে একটু রোদে দাঁড়ালে যে কি ভালো লাগে মানে বলার মতন না। এখন তাই আমি যাব বাইরে গিয়ে চুলটা আঁচড়াবো, চুলে সিরাম অ্যাপ্লাই করব, তাও এখন কিন্তু 2টো বেজে গেছে, 1:30 2টো, হ্যাঁ এরমই বাজে, বাবাই তো বাড়িতে আসলো, এই মাত্র আমি পুজো দিচ্ছি তখনই বাবাই আসলো, 1:30 তো বাজে, তাহলে 1:30-র বেশিই বাজে। আজকে আবার শনিবার তো প্রচুর জায়গায় কালী পুজো রয়েছে, তো আমাদের পাড়াতেও এক জায়গায় রয়েছে, অনেক মানে সব জায়গায় দেখতে পাচ্ছি ঢাক ঢোলের আওয়াজ, মানে যাদের বাড়িতে পুজো আর কি, মাইক বাজে চারিদিকে। পৌষ মাসের, না পৌষ মাস তো চলে গেছে, এখন মাঘ মাসের বোধহয় কালী পুজো এগুলো হচ্ছে। তো আজকে আবার আমাদের এখানে ফাংশন রয়েছে আমাদের পাড়াতে, যেই বটতলার একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে এই যে আগের দিন যেখানে বলছিলাম না খিচুড়ি খেতে যাব, আর যাওয়া হয়নি, তো সেইখানেই এতদিন ধরে অনুষ্ঠান চললো, 1 সপ্তাহ ধরে আর কি, বাচ্চাদের খেলা টেলা হয়েছে, অনেক কিছু অনুষ্ঠান হয়েছে, আজকে সেখানে হচ্ছে ফাংশন হবে, তো ফাংশানেই যাব ভেবেছি আজকে। মানে আমার তো ফাংশন টাংশন অতটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এখন বাবাই বড় হচ্ছে না, ওর এখন বন্ধু বান্ধব সব যায়, ওর যেতে চায়, এবার ওকে আমি একা তো ছাড়তে পারি না, রাতের ব্যাপার, সারাদিন যেমন তেমন একা একা যায়, কিন্তু রাতে একা ওকে ছাড়বো না, সেই ভেবেই ওর সাথে যেতে হয়, এবার ওর সাথে যাওয়া হয় দেখে আমারও এখন সব জায়গায় যাওয়া হয়। বেগুন পোড়াতে বসালাম, একটু বেগুন পোড়া করি, আজকে শনিবার আছে, বেগুন পোড়াটা মাখবো, আর এদিকে তো ডাল তরকারি সব সকালেই গরম করে মানে ফুটিয়ে রেখেছি, পরে আবার গরম করব, ভাত গরম করব, বেগুনটা পোড়া হোক ভালো করে। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আসছাচ্ছি, বললাম না বাবা এইমাত্র বাড়ি আসলো, এসেই মানে এখনই বন্ধুর বাড়িতে যাবে, এর বাড়ি ওর বাড়ি, মানে সব খোঁজ খবর নিতে যাচ্ছে আর কি, বন্ধুর বাড়ি, ওই যে সামনের বাড়িটাই ওর বন্ধুর বাড়ি। এখন আবার পাশে বাড়িতে কয়েকটা মানে বাচ্চা কুচ্চা ছেলে মেয়ে এসছে, তাদের সাথে আবার খেলা লেগেছে, ওরা ওকে দাদা দাদা করছে, ও তাদের বাড়িতে ডেকে নিয়ে ফুটবল খেলা, মানে আমার উঠোনের সব কটা গাছ নষ্ট করে উঠোনের মধ্যে ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা এসব করছে। আর আমি ওখানে রোদ রয়েছে দেখতে পাচ্ছ সিঁড়ির ওখানে, সিঁড়িতে রোদে দাঁড়িয়ে এখন চুল ছাড়াচ্ছি, চুলের মানে জট ছাড়াচ্ছি, আর মুঠো মুঠো তো চুল উঠে যাচ্ছে, কত চুল ছিল
আমার, আর এখন মাথায় মানে টাক পড়ে যাচ্ছে। ওই আর কি, যে কটা উঠে টুঠে গিয়ে বেঁচে আছে সে কটাকেই যত্ন করে এখন রাখার চেষ্টা করি। তাও তো আমি কোনোদিনও এখনো পর্যন্ত কোনো হিট অ্যাপ্লাই করিনি, মানে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করাইনি, চুলে স্ট্রেট বা কেরাটিন ট্রিটমেন্ট বা কোনো কিছু ট্রিটমেন্টই করাইনি বলে এখনো পর্যন্ত চুল এই কটা রয়েছে, নইলে আর যে কটা ছিল সে কটাও উঠে যেত এতদিনে। ভাবি মাঝে সাঝে যে সবাই এত স্টাইল করে, এখন আমি একটুখানি গিয়ে যাই পার্লারে, গিয়ে চুলটাকে সোজা করে আসি। তারপরে আবার ভাবি যাও যে কটা রয়েছে এরপরে আর মাথায় একটা চুলও থাকবে না এসব করলে। আচ্ছা, এখন এই যে ভাত হয়ে গেছে, উপর দিয়েছি, বেগুন পোড়া কমপ্লিট, একটু কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর লবণ দিয়ে মাখছি। পেঁয়াজ আর দিলাম না, কাটা হয়নি, আর দিলাম না ইচ্ছে করে, থাক লঙ্কা দিয়ে খাই। এমনিতেও তো আজকে শনিবার হলে নিরামিষই খেতাম, রান্না না থাকলে তো নিরামিষই খাওয়া হতো, পেঁয়াজ ছাড়াই খাই, ভালো লাগে। এখন বাজে 2:15, বাবাই বাড়ি চলে এসছে। বাবাই আর ভাত খাবে না, ওই বাড়ি থেকে খেয়েই এসছে, আর এখন আমরা খেতে বসবো। এখন গুড ইভিনিং, না ইভিনিং কাটিয়ে প্রায় রাতের দিকে যাচ্ছে, 8:30 মতন বাজে, 8:30 কি 8:45 হবে। এখন রেডি হয়ে যাচ্ছি হচ্ছে ফাংশন দেখতে। শুনলাম 9টার থেকে শুরু হবে, বাবাই তো তার আগে প্রায় সন্ধ্যের থেকে 3-4 বার করে গেছে আর এসছে যে দেখতে যে শুরু হয়েছে কিনা। তারপরে শুনে আসলো যে 9টার থেকে ফাংশন শুরু হবে, তাই এখন রেডি হয়ে বেরোচ্ছি। আমাদের একটু যাওয়ার কথা ছিল বাজারে, আমি একটা শাড়ি দেখেছি, সেটা কিনবো ভেবেছিলাম, যার কাছ থেকে নেব তাকে ফোন করলাম, তা সে বললো না আজকে থাকবে না, কালকে এসো। তাই আর গেলাম না বাজারে। এখন এই 9টার সময় দেখো এখানে এসছি, এই হলো আমাদের পাড়ার মন্দির, আর এই হলো ঠাকুর প্রতিমাটা, কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো। এই মন্দিরটা এত সুন্দর ছিল না আগে, অন্যরকম ছিল। এই আমফান ঝড় হলো না, তখন বটগাছ পড়ে, বটগাছের ডাল পড়ে পুরো ভেঙে গেছিল। এখন আবার নতুন করে ওটা রিপেয়ার করা হয়েছে, সুন্দর করে করা হয়েছে, ভবিষ্যতে আরো সুন্দর হবে। তো এখানে একজন আর্টিস্ট, প্রথম আর্টিস্ট যে উঠেছে, একটা ফিমেল আর্টিস্ট, তার গানে শুনছিলাম। আজকে আবার শুনলাম এখানে ওই যে জি বাংলার সিরিয়াল হয় অনুরাগের ছোঁয়া, সেখানে না, জি বাংলা না, স্টার জলসায়, যেন আমি সিরিয়াল খুব একটা দেখি না তো জানি না, সেখানের রূপা বলে কোনো অভিনেত্রী আছে, উনি আসবে। তা ততক্ষণ আমরা ছিলাম না, সে অনেক রাতে এসেছিল, 12টার দিকে বোধহয়। তা আমরা 10:30 নাগাদ ওই দুজনের গান শুনে চলে এসেছি, একজন ফিমেল আর্টিস্ট, একজন মেল আর্টিস্ট। ভিডিওটা শেষ করলাম এখানেই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।